আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে এক ফোঁটা রেস্ট নিইনি, আমরা একদম শুরু করে দিয়েছি কাজ। এখানে অলমোস্ট বাটার পনির মশলা রেডি। এই যে মা হচ্ছে রাঁধুনি। হ্যাঁ বল। লোকজনকে নিজের হাতে বানিয়ে খাওয়াতে পছন্দ। হ্যাঁ এটাই ভালো। ক্যামেরাম্যান আসছে এবার। ক্যামেরা এগুলো তো মানে মুহূর্তগুলো। হ্যাঁ কি তুই খাবি বাটার পনির? ওটাই ভালো লাগে। জাস্ট আমি আধ ঘন্টার জন্য একটুখানি ওপরে গিয়েছিলাম, এখন অনেক মানে জ্বালিয়ে খাচ্ছে। সেটা হচ্ছে বেলুনগুলো ফোলাও, মানে বেলুনগুলো আমি ফুলিয়ে দিচ্ছি, তোমাকে গিট বাঁধতে হবে। ও গিট বাঁধতে পারে না। আমিও পারি না। ও তুমিও পারো না? না তুমি আসো আমাকে গিটটা বেঁধে দিতে। আমি সুন্দর করে এখন গিটগুলো বাঁধবো আর এই জায়গাটায় সাজানো হবে। আর বেলুনগুলো কিন্তু সত্যিই ভালো, বলো? মেটালিক তো। হ্যাঁ এর ফেভারিট বেলুন। দেখো ফোলাচ্ছে না। এই দিকে এখন দেখতে পাচ্ছ দিদি একদম ফুল অন দমে রান্না করছে। এটা কি ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস সব এখন ফ্রাই হচ্ছে, তাই তো? আর মা এদিকে আদা কাটছে, চিকেনের মশলা রেডি হচ্ছে। আজকে চিকেনটা কে রান্না করবে? ও, আর মা এখন হেল্পার হয়ে গেছে। দেখো কত ইম্পর্টেন্ট কাজ করছে, ঠিক আছে? কি? হ্যাঁ দেবো তো। টাকাটা কোথায় গেল? টাকাটা হ্যাঁ এই যে টাকা। এটা এখন নয়। আর এই দিকে দেখতে পাচ্ছ বার্থডে গেল এখন নিজেই সুন্দর করে এখন সাজাচ্ছে। আর অনেক কি হলো, মুখ ঘুরিয়ে কেন? দেখি কি করছো? ও বেলুন ফোলাচ্ছ। এরকম আমার হাতে বেলুন ফুলিয়ে দিল, এটা গিট বাঁধার জন্য। এ বাবা, হ্যাঁ খুব সুন্দর বেলুনগুলোর কালার। আর এই বেলুনগুলো এনেছে সম্প্রদান আজকে। থ্যাংক ইউ বার্থডে জেঠিমা। জেঠিমা আজকে সবার প্রথমে এসছে, আবার সবার প্রথমে চলেও যাবে, কারণ জেঠিমার আবার সব বড় মাসি টরমাসি এসছে, তাই তো? হ্যাঁ কাকিনারা সব মাসিরা এসছে, তার জন্য জেঠিমা খুব ব্যস্ত এখন বোনেদের নিয়ে, তাই দেখা করতে এসছে। কিচ্ছু খাবে না আর বেশিক্ষণ বসবেও না। মা বললো যে পকোড়া টকোড়া সব আনা হয়েছে, জেঠিমা কিচ্ছু খাবে না। জেঠিমা শরীর খারাপ বলো না হলেও তাই জেঠিমা একটু অল্প করে একটু ভেজিটেবল চপ আর একটু মিষ্টি খেয়ে বললো আমি চলে যাব। গুড ইভিনিং এভরিওয়ান। প্রচুর যুদ্ধ করার পর আমরা ফাইনালি একটা স্ট্রাকচার কিন্তু আনতে পেরেছি বেলুন সাজানো নিয়ে। আর হ্যাপি বার্থডেটা লাগিয়েছিলাম, সেটা আবার খুলে গেছে, এখন আমাদেরকে লাগাতে হবে। যাই হোক, সবাই এখন রেডি হয়ে গেছি। জেঠিমা এসেছিল, তোমরা তো দেখেইছো। আর এখন চলে এসছে শুভায়ন, ঠিক আছে? এই যে বার্থডে গালের জন্য বার্থডে গিফট। বাহ, এই যে মামুনিরা এখন চলে এসছে। এসো দাঁড়াও। হ্যাঁ তুমিও চলে এসছো, ওরকমই লাগছে দেখে। বসো বসো। কি ধরতে পারবি নাকি নেবো? জন্মদিনে এখন সন্ধ্যেবেলা সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে। আর এই যে মা সুস্মিতা, ওদিকে মামি, পিঙ্কি মাসি সবাই চলে এসছে। আর এবারে দেখো বাড়ি থেকে জন্মদিনের তত্ত্ব এসছে, একদম ডালা সাজিয়ে। আর আমি যেহেতু আম খেতে ভালোবাসি, তাই এটা স্পেশালি আমের তত্ত্ব। এটা আমার বাবাই আবার মনে করিয়ে দিয়েছে যে বৃষ্টির জন্য আম নিয়ে যাবে না, মানে আমি ট্রাই করি। আর হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো আম। আর মা বলছে যে সবসময় শুধু তুমিই করো নাকি, দেখো কিছুদিন আগে বৃষ্টির পিসিমণির বার্থডে গেল, খুব সুন্দর করে বৃষ্টি দেখলাম তত্ত্ব সাজিয়ে দিয়েছি। তাই আজকেই আবার বৃষ্টির জন্য চলে এসেছে। তাই আমি শুধু বৃষ্টি যে মা, ওর মাও ঠিক সেরকমই। আমরা ভাবলাম একটু সাজিয়েই নিয়ে যাই, দেখতে ভালো লাগবে। শুভ জন্মদিন। এখানে এখন চা খাওয়া চলছে। আর এই যে মেশো চলে এসছে। মেশো কিছু বলো একটু জন্মদিন নিয়ে।
আমি তো খুব উইশই তো করলেন এখন অব্দি এই এসে কালা প্লুস করে যদি পাত্র দিছি তখন এত ব্যস্ত মোবাইল দিয়ে তো বাবা বলতে বলছে আরে আমি বাবাও দেখতে না না আমি বলে আমি গ্রুপে না আমি গ্রুপে কথা বলবো আবার রাহুল ওদিকে শর্টসে ভিডিও করছে মিঠি সবার প্রথমে ফোন করেছে, আমি ফোনটা ধরতেও পারিনি, দিয়ে মিঠি বলছে হ্যাঁ ফোন করলাম একটু ধরতেও পারলি না। না তাহলে বারবার আগে করেছো। হ্যাঁ ওই তো তখন 58 বাজে, মানে ও তার সবার আগেই আর কি ও ফোনটা করবে। হ্যাঁ এই যে এখানে সব এখন চা খাওয়া চলছে, দেখি রাহুল একটুও সাজেনি আজকে কেন? কোথায় নতুন গেঞ্জি পরেছি, মানে নতুন টি শার্ট পরেছি, সুন্দর একদম ঠিক আছে। গরমে আমি আর পাচ্ছি না, প্রচুর কাজ করতে হচ্ছে, আচ্ছা। তাই আমি একদম সিম্পল। আর এই যে মা এখানে সারাদিন কাজকর্ম করে বিধ্বস্ত নাকি? ভালো লাগছে? বৃষ্টির বাড়ি থেকে সবাই কিন্তু চলে এসেছে, মাসি মেসো মামা এখন আসেনি, মামি মামনি সবাই চলে এসেছে। ওইদিকে তো কেক কাটিং হবে, কিন্তু তার আগে এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা কিন্তু মা এদিকে রেডি করছে। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কি আছে চলো দেখি। মা সন্ধ্যেবেলা স্ন্যাক্স তো রেডি করছো ওদিকে দেখতে পাচ্ছি, কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আছেটা কি, তাই না? স্ন্যাক্সে প্রথমে তো চা বিস্কিট হলো, এখন হচ্ছে কি পকোড়া, চিকেন পকোড়া আর হচ্ছে ভেজিটেবল চপ। বাহ। আর তার সাথে সাথে কেক কাটিংটা যদি হয়ে যেত তাহলে কেকটাও আমরা ভেবেছিলাম অ্যাড করব। কিন্তু কেকটা আমরা করতে দেরি আছে। হ্যাঁ। আমার ননদিনী আসেনি এখন অবধি, মামার বাড়ি থেকে অনিক আসেনি। অনিক আসেনি, সবথেকে বড় কথা। হ্যাঁ। তো ওই জন্য কেকটা আমরা পরে কাটছি, স্ন্যাক্সটাকে দিয়ে দেবো। হুম। আমিরা এই জাস্ট ঢুকলো, এখন 9:30 বাজে। আমিরা বলছি কটা ট্রেন চেঞ্জ করলো। হ্যাঁ কটার ট্রেন চেঞ্জ করলে গো? বাবা, হ্যাঁ ভাবা যায়। হচ্ছে না কিন্তু যে বিধ্বস্ত হ্যাঁ এসো এসো এসো। দুটোই নেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে May God bless you. May God bless you. Happy birthday. তাও একটা দুটো পড়েছে, এগুলো তুলে নেওয়া যাবে, এগুলো তুলে নেওয়া যাবে। টাকাটা ফাটাবো? আরে তুমি করে আচ্ছা দাও। এই দাঁড়াও, বলে না জন্মদিনে টাকা উঠছে, এটা বলো সবাই। আচ্ছা এবার আমাদের জন্মদিনে মানে বৃষ্টির জন্মদিনে হচ্ছে টাকা, ঠিক আছে? সেটা টাকা আছে, বসো বসো এখানে আমার বসো দাঁড়াও দাঁড়াও। এরকম না এরকম বলো। জন্য এক্সাইটেড। দাঁড়াও দাঁড়াও আমি ধরছি দেখবে। হ্যাঁ 1 2 3 টাকা উঠছে কই পাঁচশো পেয়েছি, 500 পেয়েছি। অনেক দেখো আমি 500 দেখতে পাচ্ছ একদম পড়ে আছে টাকা। কত টাকা? আর কি সব, আরে এ তো কুড়িয়ে যাচ্ছে এখনো। ওট অনেক ওট। ওখানে সব 2000 নোট পড়ে আছে। সব টাকা তুলে এই মেলা ঘোরা হয়ে যাবে। টাকা মেলা ঘোরা হয়ে যাবে। 500 টাকা। এবার 10 টাকা একসাথে নকলি টাকা দিই। তো কি হয়েছে? দিলে আরে আমি দেখলে বললাম দিতে হাতে। এই অনিক নাও নাও। কেক কাটিং তো আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করি, যেটা না করলে আমাদের পুরোপুরি বার্থডেটা কমপ্লিট হয় না। আর অনেককে দেখতে পাচ্ছ পেছন থেকে সেইগুলো এখনো ব্লাস্ট গুলো সব তুলে তুলে সরাচ্ছে। যাই হোক, বৃষ্টির বার্থডে হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আসছে বছর আবার আমরা আসছি। আসছে বছর আবার আমরা নতুন করে সেটা বুঝাবো। গানটা একবার হোক, গানটা একবার হোক। আমি গাইবো, তোমরা গাইবো। আচ্ছা কে লিড দেবে তাকে? আমি বলছি আসছে বছর কি মানে সিঙ্গেল হবে নাকি আবার আরেকজন চলে আসবে? বেশ আগে আগে লিডটা কে দেবে? লিডটা কে দেবে? লিডটা কে দেবে? 1 2 3 স্টার্ট। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হাততালি।
তো হলো, আমি বলছি এবার গিফটগুলো দিয়ে দাও। গিফটগুলো তো দেওয়া হলো না এখনো পর্যন্ত। সেজমা এগিয়ে দিয়েছে, সেজমা আমিকে। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও মামি। থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও সুজনদিন থ্যাংক ইউ নাও আজু আমাদের এক হয়ে গেল হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাঁ, ডাকো 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 ডাকো। আমটা কই আমটা ঘরে রয়েছে ডালা নাই খাতে নিচে খাতে এখন এসছে আমার শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব বৃষ্টির বার্থডে উপলক্ষে। আর মামুনি দিচ্ছে হচ্ছে প্রথমে আম, যেহেতু বৃষ্টি খেতে ভালোবাসে। হ্যাপি বার্থডে। বৃষ্টি খুব আম খেতে ভালোবাসে, সেই জন্য চৌষা কি আম? দারুণ মিষ্টি হয়, দারুণ মিষ্টি হয়। এটাই হচ্ছে বেস্ট গিফট হ্যাঁ। আম পেয়ে গেছি এক ট্রে আমি নিয়ে এসেছিলাম আমগুলো বেঁচে বেঁচে তোর জন্য। তাই বেঁচে বেঁচে সব থেকে আমরা ওমা না ও নিয়ে এসছে গো ওমা ও নিয়ে এসছে সব সাজিয়েছি আমি। আমি কি, কি, সাজিয়েছি। কি? সব এই ডালাগুলো আমি সাজিয়েছি, বেঁচে বেঁচে সব বাহ, জিনিসগুলো এনেছি। দেখো। না আমও কিনে এনেছে। না না আমি এখন নেই না ওই জন্য এ নাও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখ সাজানোগুলো দেখ শুধু। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কেউ যদি আমটা দেখ, আমটা দেখ। কন্টাক্ট আমটা দেখ। আলু বাবুরে কন্টাক্ট করতে পারো আমটা দেখ। ও শুধু আম দেখাবার আমগুলোকে আটকেছি টেপ দিয়ে, পড়বে না। বলো আচ্ছা, এখন আমরা সার্ভ করছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, রুমালি রুটি আর বাটার পনির তো হয়ে গেল। হ্যাঁ। খুব ভালো রিভিউ কিন্তু আমরা পেয়েছি। যাই হোক, এখানে একজন সার্ভ করছে হচ্ছে ফ্রাইড রাইস এ তেলা কি করছে আমি চিকেন করছি, ওভাবে ফ্রাইড রাইস দিলে তারপর আর সুবায়ন ইনস্ট্রাকশন আমি দিচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছি মাছ দেবো। আচ্ছা সুবায়ন আর ক্যাটারিং এর নামটা বলে যাও নিজেদের কাটানি নিজেদের ক্যাটারিং আমাদের ক্যাটারিং এর নাম হচ্ছে নিজেদের ক্যাটারিং। আচ্ছা ফার্স্ট ব্যাচ বসে গেছে, এদিকে ছোট মামা, সেজো মামা, বড় মামি আর ঘন্টে। কিরে এ ঘন্টে ঠিক আছে সব? হ্যাঁ ঠিক আছে। কেমন হয়েছে বাটার পনিরটা? সেজো মামা বাটার পনির কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। ছোট মামা মা আমাদের বাড়িতে চন্দননগরে রাঁধুনি থাকতে আর কাউকে দরকার। একটা জিনিস খুব মিস করছি, সেটা হচ্ছে আগের বছর বড় মাসুম হ্যাঁ। আমার বার্থডেতে ঠিক এইখানে কিন্তু এইখানটাতেই বসেছিল। খুব মিস করছি বড় মাসুম। মা বলছে বাটার পনির দারুণ হয়েছে, এবার সবাই বলছে। ছোট মামা খালি বলছে কে রান্না করেছে। এই ঘরে সব আমাদের বাড়ির লোকজন বসে আছে, পাত্রীপক্ষ নাকি সব এই যে লাইন দিয়ে বসে আছে। আর এই যে মা, মা কেমন লাগলো আজকে একটু বলো মেয়ে শ্বশুর বাড়ি এসে? আজকে আমার একটা জীবনের স্পেশাল দিন, আমার মানিমুড়ির আজকে জন্মদিন। আর আমি আজকে মেয়ে শ্বশুর বাড়ি এসেছি। মেয়ে আজকে খুব আনন্দ করে বার্থডে সেলিব্রেশন হয়েছে, মেয়ে আনন্দ করে কেক কেটেছে, সবাই এসছে। ওই জন্য আজকে খুব 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 ভালো লেগেছে, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। বাহ, তোমার যে ভালো লেগেছে এই জন্য আমারও ভালো লেগেছে। না ওর জন্মের সময় নাকি খুব বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য নাম বৃষ্টি। আজকে বিয়ের পর প্রথম জন্মদিন, আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ সারাদিন বৃষ্টি মানে হয়েছে। নামটা বৃষ্টি। হ্যাঁ ওর জন্মে বৃষ্টি হচ্ছে, রনির জন্মে তো বৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভৌমিক বাড়ির তিনজন বসে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ এটাকে বৌদি, এটা কি ভাইজি, আর এই যে ননদ। কি গল্প হচ্ছে তিনজনে মিলে এক সোফাতে বসে? অনেকদিন পর আর কি, মানে একটুখানি একসাথে হলে অনেক রকম বিভিন্ন রকম কথাবার্তা আর কি চলছে, তার কোনো শুরু নেই শেষও নেই, কোনো তাই। কিছুই নেই। আর আজকে সেলিব্রেশন কেমন লাগলো? দারুণ লেগেছে। হ্যাঁ সেজন্য আমি 3-4টে ট্রেন পার করে এসেও যে তুমি দেখতে পেরেছো এটাতেই অনেক। শাশুড়ি মা 2 মিনিটের জন্য একটু এখন বসেছে। মা বলো কেমন লাগলো? এই যে এত কিছু আর না এত কিছু অ্যারেঞ্জ করে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে, আরো বেশি কিছু করতে পারলে আরো ভালো, এর থেকেও আর কত বেশি? আরো অনেক ভালো। এখন লোক সংখ্যা যাওয়ার পরে ডবল চালিয়ে দিতে পারবে, সেই ক্যাপাসিটি ও রাখে আর কি। হ্যাঁ একদম স্ট্রং ওমেন। এখানে এখন বাবা মা সবাই খেতে বসেছে আর রাহুল এখানে পরিবেশন করছে। আর একটা হাড় দেখে নিই। লাস্ট মিনিট গল্প চলছে, সবাই এবার বেরিয়ে যাবে। বার্থডে ওভার, বার্থডে শেষ হয়ে গেছে। আর ব্যাপার নয়।
পরিষ্কার করো, ছাতা নিয়ে। বলতে হবে না, আমি এমনিই করবো, না হলে আমার ঘুম আসবে না, ঘুম আসবে না। নাহলে আমার ঘুম আসবে না। না না, ঝাড়টা আমি দেবই। দেখতে পাচ্ছ বার্থডে কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি সেই হাতে ঝাঁটা ধরে নিয়েছে। এত করে সবাই বারণ করলো, কিছুতেই শুনবে না। এই যে এই সব পড়ে আছে বলে ওর কিরকম গিল্টি গিল্টি লাগছে। ঘর বাড়ি আবার ওপরের ঘরে পর্যন্ত চলে গেছে, নিচটা হ্যাঁ। পায়ে পায়ে নিচটা কোনো রকমে একটু এখন আপাতত কিছুটা করে মানে করে রাখছি, যাতে কালকে সকালে উঠে, না হলে আরো সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখবে না এই অবস্থা, মাথা ঘুরবে। ওর থেকে কিছুটা পরিষ্কার করে তারপর শোবো। হ্যাঁ, আর আমাদের কেমন সুন্দর সাজানো হয়েছিল কমেন্ট করে কিন্তু প্লিজ জানিও, ঠিক আছে? তাই না বলো? ভালো হয়েছিল? ভয় পাচ্ছিলাম যে বেলুনগুলো ছেড়ে না যায়, তারপর দেখলাম না, অ্যাজ ইট ইজ একদম সুন্দর ছিল, এখনো আছে। বেজে গেছে এখন হচ্ছে 1:30, এই জাস্ট একটু আগে আমরা খেয়ে উঠলাম। আর এখন এইদিকে মা, মাসিমণি, বৃষ্টি, এই যে বৃষ্টি, সবাই মিলে এখন দেখবে হচ্ছে কি কি গিফট পেলো বৃষ্টি, সেটাই। আর কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, তোমাদেরকে পরে দেখাবো যে আমরা কি গিফট পেয়েছি। হ্যাঁ, আর আজকে আমার এই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা দুটো পার্টে গেছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লেগেছে। হ্যাঁ, এটা কিন্তু একটু নতুনত্ব করার চেষ্টা করলাম, কারণ যদি একটা বড় ভিডিও করতাম তাহলে হয়তো প্রায় আধ ঘন্টার বেশি হয়ে যেত। তোমাদের হয়তো কোনো সময় ব্যস্ততার জন্য বোরিং লাগতো বা স্কিপ করে যেতে, সেই জন্যই আমরা ভাবলাম ভিডিওটা দুটো পার্টে করি। তোমরা ফুল ডিটেলসে ভিডিওটা দেখতে পারবে আর বুঝতে পারবে, সেই জন্যই করা। অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে বার্থডে ব্লগটা দুটো পার্টে করলাম আমরা, তোমাদের কেমন লাগলো। এনিওয়েজ, এই যে গিফট এখন একের পর এক বেরোচ্ছে, সেইগুলো এখন আনবক্সিং করে দেখা হবে। সো আজকের মতন গুড নাইট, টাটা, বাই।